তো আমরা চলে আসলাম দামচড়া হোমিওপ্যাথি ক্লিনিকের সামনে। এই দেখুন, এইদিকে দামচড়া মোটর স্ট্যান্ড আর এদিক দিয়ে হচ্ছে দামচড়া বাজার। এটিএমে সার্ভার ডাউন, তার জন্য ক্যাশ তুলতে পারলাম না। তো আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম। তো এখানে আকাশ পেট্রোল ভরে নিয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি, আমার সাথে যাচ্ছে আকাশ। ওখানে স্কুটিতে আছে আমার বাবার ওষুধ আনার জন্য। তো বাবার জ্বর হয়েছে, কাল থেকেই জ্বর হয়েছিল, কাল কম ছিল, তো আজকে একটু বেশি হচ্ছে, তার জন্য আমি যাচ্ছি। আর আমি অ্যালোপ্যাথিক ওষুধ আনার জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি হোমিওপ্যাথি ওষুধ আনার জন্য। কারণ বাবার একটু বয়স হয়েছে, তার জন্য অ্যালোপ্যাথিক ওষুধ খেলে ওনার রিয়াকশন হয়ে যায়, মানে উল্টা প্রবলেম হয়ে যায়, কমে না, আরও বেড়ে যায়। তো আমরা এখন প্রথমে যাব পেট্রোল পাম্পে, পেট্রোল ভরে নিতে হবে, কারণ স্কুটিতে পেট্রোল নেই, তার জন্য। তো এখন আমরা যাই, প্রথমে পেট্রোল পাম্পে যাব, তারপরে ওখান থেকে হোমিওপ্যাথিক ক্লিনিকে যাব। ওখানে গিয়ে আপনাদের দেখাবো ওই হোমিওপ্যাথিক ক্লিনিকটা কোন জায়গাতে আছে। তো আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম। তো এখানে আকাশ পেট্রোল ভরে নিয়েছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের দামচড়া পেট্রোল পাম্প। এই যে পেট্রোল পাম্পটা আছে, তো পেট্রোল পাম্পের এই দিক দিয়ে যাওয়া হয় কাঞ্চনপুর, দোসদা, আর এই দিক দিয়ে আমাদের দামচড়া। তো এখন আমরা হোমিওপ্যাথি ক্লিনিকে যাব, চলো। তো আমরা চলে আসলাম দামচড়া হোমিওপ্যাথি ক্লিনিকের সামনে। এই দেখুন, তো আমরা এখন ওষুধও নিয়ে নেব। এই দিক দিয়ে আমরা এসেছি, এইদিকে দামচড়া মোটর স্ট্যান্ড আর এদিক দিয়ে হচ্ছে দামচড়া বাজার। তো আমার ওষুধ নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি এটিএম থেকে কিছু টাকা তুলবো, ক্যাশ টাকা শেষ হয়ে গেছে। এর জন্য এটিএমে সার্ভার ডাউন, তার জন্য ক্যাশ তুলতে পারলাম না। তো আমাদের জনগণ বস্তিতে একটা এটিএম আছে, পিন্ডি এটিএম, তো ওইখান থেকে আমি তুলবো। আমরা যাচ্ছি। এই হচ্ছে আমাদের নরেন্দ্রনগর ফিন্ডি এটিএম। আর এখানে এসে আমি প্রথমে টাকা তুলে নিলাম। আর এই যে ফিন্ডি এটিএম দেখছেন, এটা প্রথমে ছিল না, 2-3 মাস হয়েছে নতুন খুলেছে। তো আমরা ওষুধ নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে সামনে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন।